আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ আমাদের একটা আনসিন আসবে ইংরেজিতে এবং আনসিন থেকে আমাদের 3টা প্রশ্ন থাকবে। একটা হলো ফিলিং দ্য গ্যাপস, তারপরে থাকবে এমসিকিউ মানে বহু নির্বাচনী, তারপরে থাকবে আমাদের প্রশ্ন, 5টা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা নম্বর 3 করে। আর আমাদের ফিলিং দ্য গ্যাপসে থাকবে 5 নম্বর, 5টার জন্য 1 করে, আর এমসিকিউতে থাকবে 1 করে, মোট 5 নম্বর। তাহলে এই আনসিন প্যাসেজ থেকে আমাদের মোট 25 নম্বর থাকবে। প্রশ্নে থাকবে 15 আর ফিলিং দ্য গ্যাপসে 5, এমসিকিউতে 5, 25 নম্বর থাকবে। তো আজকে তোমাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ বলে দিব, সেগুলো তোমরা বাসায় একটু লিখবে, প্র্যাকটিস করবে। কিন্তু একটা জিনিস মনে রাখো, আজকে এমন একটা জিনিসের সাজেশন দিতে হচ্ছে যেটার কোনো সাজেশন হয় না। আনসিন প্যাসেজের আসলে সাজেশন হয় না। এটা যিনি প্রশ্ন করেন, প্রশ্নকর্তা নিজের মতো করে বানিয়ে দিতে পারে। হ্যাঁ, ভাগ্য ভালো হলে তুমি কমন পেতে পারো। কিভাবে আনসিনটা হয়, আনসিনটা করা হয় কিভাবে একটু বলি। আনসিনটা করা হয় কয়েকটা জিনিসের উপর মানে আলোকপাত করে আনসিন প্যাসেজগুলো করা হয়। আনসিন প্যাসেজ মনে করো দেশ সম্পর্কে হতে পারে, কান্ট্রি সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, তারপরে ফেমাস পিপল, বিখ্যাত কোনো মানুষ সম্পর্কে হতে পারে, তারপরে মরাল স্টোরিগুলো বা শিক্ষণীয় যে গল্পগুলো আছে সেগুলো সম্পর্কে হতে পারে, তারপরে হিস্টোরিক্যাল স্টোরি, ঐতিহাসিক কোনো গল্প টল্প, ঐতিহাসিক কোনো কাহিনী সেগুলো নিয়ে হতে পারে, তারপরে রিসেন্ট ইনসিডেন্টস, সাম্প্রতিককালের কোনো ঘটনা নিয়ে আনসিন হতে পারে। অথবা যিনি প্রশ্ন করবেন তিনি নিজের মতো করে বানিয়ে দিতে পারে। দুইটা বা একটা চরিত্র দিল, মনে করো মিনা, মিনা নিয়ে একটা গল্প বানায় দিল যে ও ক্লাস 5-এ পড়ে, ও এটা করে ওইটা করে, এরকম বানিয়ে দিতে পারে। তাহলে আনসিনটা আমরা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে এবং আমাদেরকে এইখানে কি করতে হবে জানো, আমাদের বিভিন্ন রকম আনসিন যত আমরা পারি, 5টা 10টা 15টা, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। অজানা প্যাসেজগুলো নিয়ে সেখান থেকে আমাদের উত্তর করার অ্যাবিলিটি অর্জন করতে হবে। যে অজানা একটা প্যাসেজ আছে, সেইখান থেকে প্রশ্ন আছে, দেখি আমি সেগুলো পারি কি না। আর হ্যাঁ, আনসিন প্যাসেজটা হয়তো তোমার অজানা হতে পারে, কিন্তু ওই প্যাসেজ সম্পর্কিত প্রশ্নই তো নিচে দেওয়া থাকবে। তো ভয়ের কিছু নাই। আর তুমি যেটা কমন পাবা না, হয়তো অন্য সবাই কমন পাবে না। তো এখানে নিজেকে ছোট ভাবার, নিজেকে মানে আমি পারি না, আমি এরকম কিছু ভাবার কিছু নাই। ঠিক আছে? এখন প্রশ্নকর্তা উনি নিজের মতো করে একটা ইউনিক স্টোরি দিয়ে দিল যেটা কোথাও নাই, কোনো বইতে নাই, তাইলে সবার জন্যই অচেনা। টেনশন করার কিছু নাই। কি করবা, তুমি বারবার প্যাসেজটা পড়বা, প্যাসেজটা সম্পর্কে একটা সুন্দর ধারণা নিবা, নেওয়ার পরে তারপরে তুমি উত্তর করতে লাগবা। উত্তর করতে গিয়ে তুমি যদি কোথাও আটকে যাও, আবার প্যাসেজে যাবা, প্যাসেজ থেকে ধারণা নিয়ে উত্তর করবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপরে আমি তোমাদেরকে কয়েকটা প্যাসেজ দিয়েছি, তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করবে বা গুরুত্ব সহকারে দেখবে। দেখো, প্রথমে আছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে তোমরা প্যাসেজটা পড়বে, আমাদের সাজেশন দেওয়া থাকবে, সাজেশানে এগুলোর কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর সব কিছু দেওয়া থাকবে। ঠিক আছে? তাইলে প্রথম যে প্যাসেজটা, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটা প্যাসেজ দিয়েছি আমরা। এখন এই বাংলাদেশ সম্পর্কে প্যাসেজ করতে গিয়ে আবার আরেকটা তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভোগো যে জনসংখ্যা কত। হয়তো আগের কোনো বই থেকে আমরা পড়েছি একটা সংখ্যা, এখন হয়তো সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমাদের প্যাসেজে যত জনসংখ্যা দেওয়া থাকবে, উত্তরে আমরা ততই লিখব। ঠিক আছে? ওকে। তারপরে আছে দেখো, এ ফার্মার হ্যাড 3 সন্স, মরাল স্টোরি। একজন কৃষকের 3টা সন্তান ছিল, ছেলে ছিল, তারা ঝগড়া করতো, এটা নিয়ে। আমাদের এই ভিডিওর নিচে দেখবা যে এগুলোর লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। তারপরে 3 নম্বর হলো ইট ওয়াজ এ হট সামার ডে, এ ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি। ঠিক আছে? ওকে, ওই যে পিপাসা পায়, কলস থেকে কিভাবে পানি পান করে সেটা। তারপরে হ্যাঁ, তোমাদের জন্য তো কামব্যাক কোর্সের আয়োজন করেছি আমরা, গণিত এবং বিজ্ঞানের সম্পূর্ণ কোর্স অর্ধবার্ষিক পর্যন্ত মাত্র 500 টাকায় তোমরা গণিত এবং বিজ্ঞানের A to Z শেষ করতে পারবে অর্ধবার্ষিক সিলেবাসের। তোমাদের স্কুলে যা যা আছে সম্পূর্ণ পরীক্ষার উপযোগী করে তুলব তোমাদেরকে আমরা। ক্লাস শুরু হবে 26 তারিখে, আমরা ফেসবুক লাইভে এবং কিছু ক্লাস রেকর্ড নিব। ওকে, দেখো তোমরা যাদের যাদের প্রয়োজন আছে ভর্তি হয়ে যাবা।
তারপরে আনসিন প্যাসেজ 4 নম্বর আছে ওয়ান্স আপন এ টাইম দে লিভড এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ দে ওয়ার ভেরি পোর দে হ্যাড এ গুজ, এই যে গোল্ডেন গুজের যেটা ওয়ান্ডারফুল গুজ ওইটার। 5 নম্বরে আছে বাইজিদ বোস্তামি ওয়াজ এ গ্রেট সেন্ট, বাইজিদ বোস্তামি সম্পর্কে। তাহলে আমি কি তোমাদেরকে হয়তো বুঝাইতে পারছি যে আনসিন প্যাসেজটা তুমি ভাগ্যের ওপর ছেড়ে দাও, আর তুমি এটাতে দক্ষতা অর্জন করো কিভাবে, অজানা প্যাসেজগুলো নিয়ে বা যত বেশি পারো তুমি প্যাসেজগুলো নিয়ে সেখান থেকে তুমি প্যাসেজটা আগে পড়ো, তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, দেখবা যে তুমি এটাতে অভিজ্ঞ হয়ে যাচ্ছ, দক্ষ হয়ে যাচ্ছ। এমনকি তোমার যে সিন প্যাসেজ আছে, সিন প্যাসেজ তো বই থেকেই আসবে, কিন্তু তুমি প্যাসেজ কমন পাইলা, প্রশ্নগুলো হুবহু কমন পাবা কিনা এর এর গ্যারান্টি কিন্তু নাই, কারণ প্রশ্ন নিজের মতো করে প্রশ্নকর্তা বানিয়ে দেয়, সেগুলো কমন নাও পাওয়া যাইতে পারে। তো আমাদের ওই প্যাসেজ থেকেই নিয়ে আসতে হয়, প্যাসেজের ধারণা থেকে আমাদের উত্তর করতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যেভাবে বললাম সেভাবে তোমরা যদি একটু প্র্যাকটিস করো, নিজে নিজে চেষ্টা করো, ইনশাল্লাহ এগুলোতে আর প্রবলেম থাকবে না। ধন্যবাদ।